আসসালামু আলাইকুম। কেএসএন স্কুলের ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। হাউ আর স্টুডেন্ট? I hope you are fine. Alhamdulillah, I am also fine. Everybody open page 12 of your English for today book. Today we will read Unit 3, Lesson 5 to 6 and Lesson 7 to 8. Let's start to read. সৈকত's family. সৈকতের পরিবার। H. Look at the table in activity D. কার্যক্রম D এর টেবিলটি দেখো। Ask and answer the questions. জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। Number 1. What was সৈকত doing at 6 o'clock yesterday? গতকাল 6টায় সৈকত কি করেছিল? To know the answer, let's go to the activity table D. 11 পেজে অ্যাক্টিভিটি টেবিল ডি আমরা দেখতে পাই। এই চার্টটিতে নামসহ টাইম অনুযায়ী কাজ দেয়া আছে। 6 PM এখানে দেয়া আছে, আবার সৈকত দেয়া আছে। সৈকত কি করছিল? স্টাডি অর্থ পড়াশোনা করা। তাহলে অ্যান্সারটি হবে কি? At 6 o'clock সৈকত was studying yesterday. গতকাল 6টায় সৈকত পড়াশোনা করছিল। অ্যান্সারে আমরা লিখতে পারি at 6 o'clock সৈকত was studying yesterday. গতকাল 6টায় সৈকত লেখাপড়া করছিল। Number 2. Who was reading at 6 o'clock yesterday? গতকাল 6টায় কে পড়ছিল? অ্যাক্টিভিটি ডিতে আমরা দেখতে পাই Father 6 PM read. 6টায় বাবা পড়ছিল। At 6 o'clock Father was reading yesterday. গতকাল 6টায় বাবা পড়ছিলেন। অ্যান্সারে আমরা লিখতে পারি at 6 o'clock Father was reading yesterday. At 6 o'clock Father was reading yesterday. গতকাল 6টায় বাবা পড়ছিলেন। Number 3. What were সৈকত and his father doing at 8 o'clock yesterday? গতকাল 8টায় সৈকত এবং তার বাবা কি করছিলেন? চার্টটিতে আমরা দেখতে পাচ্ছি সৈকত এবং ফাদার 8 PM ওয়াচ টিভি অর্থাৎ টিভি দেখছিলেন। তাহলে উত্তরটি হবে at 8 o'clock সৈকত and his father were watching TV yesterday. গতকাল 8টায় সৈকত এবং তার বাবা টিভি দেখছিলেন। অ্যান্সারে আমরা লিখতে পারি at 8 o'clock সৈকত and his father were watching TV yesterday. At 8 o'clock সৈকত and his father were watching TV yesterday. গতকাল 8টায় সৈকত এবং তার বাবা টিভি দেখছিল। Number 4. Who was helping his mother at 10 o'clock yesterday? গতকাল কে তার মাকে সাহায্য করছিল? চার্টটিতে আমরা দেখতে পাই 10 PM হেল্প মাম, মাকে সাহায্য করে সৈকত। অ্যান্সার হবে সৈকত was helping his mom at 10 o'clock yesterday. গতকাল রাত 10টায় সৈকত তার মাকে সাহায্য করছিল। অ্যান্সারে আমরা লিখতে পারি
সৈকত was helping his mother at 10 o'clock yesterday. সৈকত was helping his mother at 10 o'clock yesterday. গতকাল 10টায় সৈকত তার মাকে সাহায্য করছিল। Number 5. Who was watching TV at 10 o'clock yesterday? গতকাল 10টায় কে টিভি দেখছিল? চারটিতে আমরা যদি দেখি 10 PM, হেল্প মাম, মাকে সাহায্য করা, ওয়াশ ডিশেস, থালা বাসন ধোয়া, হেল্প হিজ ওয়াইফ, স্ত্রীকে সাহায্য করা। 10টা বাজে, কোনো ওয়াচ টিভি ছিল না, টিভি দেখা ছিল না। তাহলে অ্যান্সারটি কী হবে? Nobody was watching TV at 10 o'clock yesterday. গতকাল 10টায় কেউ টিভি দেখছিল না। অ্যান্সারে লিখতে পারি Nobody was watching TV at 10 o'clock yesterday. Nobody was watching TV at 10 o'clock yesterday. গতকাল 10টায় কেউ টিভি দেখছিল না। আশা করছি অ্যাক্টিভিটি ডি এর টেবিল অনুযায়ী তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো বুঝতে পেরেছ। You learn all the answer of these questions in your exercise book and learn them all. এরপরে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষাগত আলোকপাত, যে while with the past continuous, ঘটমান অতীতকালের সাথে while এর অর্থ হচ্ছে যখন। We sometimes use while with the past continuous. কখনো কখনো আমরা past continuous মানে ঘটমান অতীতের সাথে while এর ব্যবহার করে থাকি। For example, yesterday at 7 o'clock I was walking to school while my friends were riding in a rickshaw. Yesterday গতকাল at 7 o'clock 7টায় I was walking আমি হাঁটছিলাম to school স্কুলের পথে while my friends were riding in a rickshaw. যখন আমার বন্ধুরা রিকশা চড়ে যাচ্ছিল। Yesterday at 8 o'clock my friends and I were sitting in our classroom while Miss Kona was teaching. গতকাল 8টায় মিস কনা যখন পড়াচ্ছিলেন আমি এবং আমার বন্ধুরা তখন শ্রেণীকক্ষে বসেছিলাম। কে look at the table in activity D. কার্যক্রম D এর টেবিলটি দেখো, complete the sentences, বাক্যগুলো সম্পূর্ণ করো। Number 1. Mother was watching TV while Shoykot was going to bed. এখানে এক্সাম্পল হিসেবে অ্যান্সার দেয়া আছে। মা টিভি দেখছিলেন যখন সৈকত ঘুমাতে যাচ্ছিল। Number 2. সৈকত and his father dash while mother was sewing. সৈকত এবং তার বাবা ড্যাশ যখন মা সুইং অর্থ সেলাই করা, সেলাই করছিলেন, তখন কি করছিলেন? চলো তাহলে অ্যাক্টিভিটি ডিতে আমরা দেখি। সৈকত and his father were watching TV while his mother was sewing. সৈকত এবং তার বাবা টিভি দেখছিলেন যখন তার মা সেলাই করছিলেন। So we can write here where Shoykot and his father were watching TV while mother was sewing. সৈকত এবং তার বাবা টিভি দেখছিলেন যখন তার মা সেলাই করছিল। Number 3. Father dash while mother was watching TV. বাবা ড্যাশ কি করছিলেন যখন মা টিভি দেখছিলেন। Let's go to the activity D. Father was writing while mother was watching TV. বাবা লিখছিলেন যখন মা টিভি দেখছিলেন। So you can write here father was writing. Father was writing while mother was watching TV. বাবা লিখছিলেন যখন মা টিভি দেখছিলেন। Number 4.
ফাদার ওয়াজ রিডিং ওয়াইল সৈকত ড্যাশ বাবা যখন পড়ছিলেন তখন সৈকত কি করছিল? চলো অ্যাক্টিভিটি দিতে দেখি। ফাদার ওয়াজ রিডিং ওয়াইল সৈকত ওয়াজ স্টাডিং। বাবা যখন পড়ছিলেন তখন সৈকত লেখাপড়া করছিল। সো ইউ ক্যান রাইট হিয়ার ফাদার ওয়াজ রিডিং ওয়াইল সৈকত ওয়াজ স্টাডিং। বাবা যখন পড়ছিলেন সৈকত তখন লেখাপড়া করছিল। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। লেসন 7 to 8 সাউন্ড প্র্যাকটিস 2 ধ্বনি চর্চা 2। এল লুক লিসন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো। এস 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 ইজ ফর সু। এস 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 দিয়ে হয় সু। জেড 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 ইজ ফর জু। জেড 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 দিয়ে হয় চিড়িয়াখানা। এস এইচ এস এইচ এস এইচ এস এইচ ইজ ফর শু। এস এইচ এস এইচ এস এইচ এস এইচ দিয়ে হয় শু। শু মানে জুতা। সু ইজ অ্যাট দ্য জু। সু আছে চিড়িয়াখানায়। সু হচ্ছে এই ছোট মেয়েটা। বাট শিজ গট অনলি ওয়ান শু তবে তার পায়ে মাত্র একটি জুতো। সিলি সু হ্যাজ লস্ট হার শু। বোকা সু তার জুতা হারিয়েছে। সিলি মানে বোকা বা নির্বোধ। হোয়াট ইজ শি গোয়িং টু ডু সে কি করবে? এরপরে আছে অ্যাম লুক লিসন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো। অ্যাজ জেড অ্যাজ জেড অ্যাজ জেড এখানে অ্যাজ জেড দেয়া আছে, এর উচ্চারণ হবে সেজা 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 অ্যাজ ইন ট্রেজার। এই যে ট্রেজারের মাঝে সেজা। অ্যাজ জেড অ্যাজ জেড সেজা 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 অ্যাজ ইন ট্রেজার। সেজা 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 অ্যাজ ইন মেজার। সেজা 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 অ্যাজ ইন লেজার। সেজা 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 অ্যাজ ইন ট্রেজার। ট্রেজার শব্দের মাঝে সেজা উচ্চারণটি রয়েছে। অ্যাজ ইন অর্থ যেমন, ট্রেজার অর্থ ধন সম্পদ। সেজা 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 অ্যাজ ইন মেজা। মেজা শব্দটির মাঝে সেজা উচ্চারণটি রয়েছে, এর অর্থ পরিমাপ করা। অ্যাজ ইন অর্থ যেমন, সেজা 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 অ্যাজ ইন লেজা। লেজা শব্দটির মাঝে সেজা উচ্চারণটি রয়েছে। লেজার অর্থ অবসর। ট্রেজারের অর্থ ধন ভাণ্ডার, মেজারের অর্থ মাপা, লেজার অর্থ অবসর। মেজার 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 মাপো মাপো মাপো। ট্রেজার 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 ধন ভাণ্ডার ধন ভাণ্ডার ধন ভাণ্ডার। মেজার ইউর ট্রেজার ইন ইউর লেজার তোমার অবসরে তোমার ধন ভাণ্ডার মাপো। আশা করছি তোমরা এই উচ্চারণটা বুঝেছ। অ্যাসের উচ্চারণটা এখানে সেজা হবে। এভাবে করে এরকমভাবে যেই ওয়ার্ডগুলো আসবে আমরা এভাবে করে উচ্চারণ করব। এর সাউন্ডটা হবে এরকম। নেক্সট আছে অ্যান্ড সার্কেল দ্য পিকচার্স দ্যাট হ্যাভ দ্য সাউন্ড অ্যাস। অ্যাস ধ্বনিযুক্ত ছবিগুলোকে বৃত্তাকার করো। আন্ডারলাইন দ্য পিকচার্স দ্যাট হ্যাভ দ্য সাউন্ড অ্যাসেজ। অ্যাসেজ ধ্বনিযুক্ত ছবিগুলো নিচে রেখা টানো। ডু নাথিং টু দ্য পিকচার্স দ্যাট হ্যাভ দ্য সাউন্ড জেড। জেড ধ্বনিযুক্ত ছবিগুলোর ক্ষেত্রে কিছুই করো না। স্টুডেন্ট পিকচারগুলো দেখো। প্রথমে আছে একটি শার্পনারের ছবি। শার্পনারের স্পেলিং হচ্ছে SHARP শার্পনার। তাহলে এটার মধ্যে কি করব আমরা? SH দিয়ে দেয়া আছে যেহেতু, তাহলে আমাদের সেখানে কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে। আমরা আন্ডারলাইন করব।
নেক্সটে আছে জেব্রা। জেব্রা স্পেলিং হলো ZEBRA। জেব্রা, এটা আমরা কিছু করব না। নেক্সটে আছে শিপ। শিপের স্পেলিং হলো SHIP। শিপ, জাহাজ। আমরা এটা কি করব? আন্ডারলাইন করব। এরপরে আছে সান। সানের স্পেলিং হলো SUN। সান। সান, এটা শুধুমাত্র অ্যাস দিয়ে হয়েছে, তাহলে আমরা এটাকে সার্কেল করব। শার্টের স্পেলিং SHIRT, শার্ট। এটা আন্ডারলাইন করব, অর্থ জামা। ZOO, জু। জু অর্থ চিড়িয়াখানা। জেড সাউন্ডের পিকচারগুলোকে কিছু না করতে বলা হয়েছে। সোপ কেস। সোপ কেসের স্পেলিং হলো SOAPCASE, সোপ কেস। এটা আমরা সার্কেল করব। স্যান্ডউইচ। স্যান্ডউইচের স্পেলিং হলো SANDWICH। স্যান্ডউইচ, এটা আমরা সার্কেল করব। শার্পনার SH, শ। SH এর সাউন্ডটা শ। জেড, জ। জেব্রা, জ। শিপ, SH এর শ। আর সান, স। সান, স। শার্ট, শ। জু, জ। সোপ, স। Sandwich, স। Hope you all understand. Today's lesson will end here. Goodbye today. See you in the next class, inshallah. Allah Hafiz.